আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও সম্পর্কে বেসিক কিছু বিষয় সম্পর্কে জানব। যে বিষয়গুলো যদি আপনি এসইও শিখতে চান বা এসইও এক্সপার্ট হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার মনে রাখতে হবে। ভিডিওর মূল টপিকে যাব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং জেনে আসি যে এসইও জিনিসটা আসলে কি, বা এসইও যদি আপনি করতে চান বা এসইও শিখতে চাইলে আপনাকে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো প্রথমে আমরা একটু এসইও সম্পর্কে জানি, বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই জিনিসটা আসলে কি বা বিষয়টা কি। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে একটা, কি বলবো, যে একটা বিষয় বা একটা কাজ বা একটা চর্চা, যেখানে কি করা হয়, যেখানে ওয়েবসাইটকে অপটিমাইজ করা হয়, মানে যে কোনো ধরনের ওয়েবসাইটকে অপটিমাইজ করা হয় যেন ওই ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনে ভিজিবিলিটি এবং র্যাঙ্কিং, কি বলবো, যে খুব বেশি আসে, বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে সেই ওয়েবসাইটটা প্রথমে প্রথমে আসে। যেমন আমি যদি গুগলে আসি এবং হচ্ছে যে সাপোজ এখানে আমি হচ্ছে আমি মনে করেন যে মেন্স ফ্যাশন লিখে আমি এখানে হচ্ছে সার্চ করলাম। তো মেন্স ফ্যাশন লিখে আমি যখন সার্চ করলাম তখন খেয়াল করবেন যে এখানে এই ওয়েবসাইটটা আগে আসলো, তারপরে এটা, তারপরে এটা, তাই না? তো এরকমভাবে দেখেন এই কিওয়ার্ডের জন্য এটা আগে আসলো, এটা আগে আসলো, এটা আগে আসলো, মানে এই সিরিয়ালে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং তার আগে যেটা আছে কিছু ইমেজ রেজাল্ট চলে এসেছে। এখন এসইওর মানেই হলো যে নির্দিষ্ট কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসা কোনো একটা কিওয়ার্ডের উপর ভিত্তি করে। এখন বিষয় হচ্ছে যে দেখেন মেন্স ফ্যাশনে এটা প্রথমে আসলো, তার মানে এটা র্যাঙ্কিংয়ে আছে বা এটা টপে আছে, তাই না? তো এই হচ্ছে সার্চ ইঞ্জিনের বিষয়টা। একই রকমভাবে মানে আমি যদি আরেকটা করি, মনে করেন এখানে হচ্ছে আমরা যেটা বলবো যে ধরেন মেন্স শার্ট লিখে যদি, বা বিজনেস মেন্স শার্ট অ্যাকচুয়ালি, ধরেন মেন্স শার্ট লিখে আমরা যদি সার্চ করি সেক্ষেত্রে দেখবেন যে আমাদের প্রথমে কিছু ইমেজ আসবে, দেন এটা আসলো, তারপরে এটা আসলো। এখন বিষয় হচ্ছে যে এরা সার্চ ইঞ্জিনে বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে র্যাঙ্ক করেছে যারা প্রথমে আছে। তো সার্চ ইঞ্জিনের যে অপটিমাইজেশন সিস্টেম বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তার কাজটাই হচ্ছে এটা, যে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসা। যেমন এটা র্যাঙ্কে আছে, তারপরে এটা র্যাঙ্কে আছে, এটা 1 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 এরকমভাবে এরা সিরিয়ালে আছে। তো এসইওতে এই কাজটাই আমাদের করা হয়, যে যেটা করা হয় যে কোনো ওয়েবসাইটের কি করা হয় যে সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের ভিজিবিলিটি বাড়ানো হয় যাতে সেই ওয়েবসাইটটা যখন কেউ সার্চ ইঞ্জিনে সার্চ করবে প্রথমে আসে। আর সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্চ হচ্ছে যে আমরা যখন সার্চ করলাম দেন আমাদের সামনে যে পেজ আসলো যেখানে 1 2 3 4 এই যে 5 6 করে যে রেজাল্টগুলো আছে এগুলোকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্প বলা হয়ে থাকে। ওকে, সো এই হচ্ছে এসিওর বিষয়টা। খুব সহজ একটা বিষয়, যে মানে এসিওর থিমটা খুব সহজ একটা বিষয়, কিন্তু এসিওটা একটা লম্বা প্রসেস। যদি আপনি এসিও করতে চান সেক্ষেত্রে আপনার ধৈর্য ধরে কাজ করতে হবে, একই সাথে অন পেজ, তারপরে অফ পেজ এবং টেকনিক্যাল সবগুলো এসিওর কাজ আপনাকে একসাথে করতে হবে, এবং একই সাথে যদি প্রয়োজন হয় কোনো কোনো ক্ষেত্রে লোকাল এসিওর কাজও করতে হবে। তো আমরা সব বিষয়গুলোই জানবো। তার আগে আমরা প্রথমে কিছু কিওয়ার্ড সম্পর্কে জেনে আসি, কারণ এসইওর সবচেয়ে কি বলবো, যে বেশি জায়গা জুড়ে বা মূল জায়গা জুড়ে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কিওয়ার্ড। তো কিওয়ার্ড বলতে আসলে আমরা কি বুঝি? কিওয়ার্ড হচ্ছে যে এমন একটা বিষয় বা এমন একটা কিছু যেটা লিখে আমরা কোনো কিছু সার্চ করি, বা যা লিখে আমরা সার্চ করি সেটাই কিওয়ার্ড। যেমন কিওয়ার্ড লিখে আমরা কি সার্চ করি, কোনো প্রোডাক্ট সার্চ করি, কোনো সার্ভিস সার্চ করি, অথবা কোনো হচ্ছে ইনফরমেশন সার্চ করি। যেমন আমি এখানে যখন মেন্স শার্ট লিখে সার্চ করলাম, এই মেন্স শার্টই আমার একটা কিওয়ার্ড। তো একই রকমভাবে আমি যখন মেন্স শার্ট লিখে এই সার্চ বক্সে মানে লিখি, তখন এই রিলেটেড আরও অনেক কিওয়ার্ড আমাদের সাজেস্ট করে গুগল। মানে সার্চ ইঞ্জিন আমাদের আরও মানে এই মেন্স শার্ট রিলেটেড আরও অনেক কিওয়ার্ড সার্চ করছে, মানে সরি, আরও দেখাচ্ছে। তো এইগুলোই হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ যা লিখে আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করি। প্রতিনিয়তই আমরা বিভিন্ন রকমের কিওয়ার্ড লিখে বা বিভিন্ন বিষয়ে লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করি, আর এটাকেই কিওয়ার্ড বলা হয়। এসইওর ক্ষেত্রে কিওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, বা কিওয়ার্ডের কি বলবো, যে গুরুত্বটা আসলে অপরিসীম। যদি আপনার কিওয়ার্ড প্লেসমেন্ট ঠিক মতো না হয় বা কিওয়ার্ড আপনি ঠিকভাবে রিসার্চ না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এসইওতে র্যাঙ্কিংয়ে যেতে পারবেন না। সো কিওয়ার্ডটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সো এখন এই যে কিওয়ার্ডের বিষয়টা,
তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, প্রথমে আমাদের কিওয়ার্ডগুলো হচ্ছে রিসার্চ করে খুঁজে বের করতে হয় যে আমার যে বিজনেস বা আমার যে টপিক আছে তার সাথে আসলে কোন কিওয়ার্ডটা ম্যাচ করে, বা মানে কি বলবো যে বেটার ম্যাচ হয় আর কি। এরপরে ওই কিওয়ার্ডগুলোকে প্লেসমেন্ট করতে হয় বা অ্যাড করতে হয়। কোথায় অ্যাড করতে হয় এবং সেটা হচ্ছে স্ট্র্যাটেজির মাধ্যমে বা স্ট্র্যাটেজিক্যালি ব্যবহার করতে হয় হচ্ছে ওয়েবসাইট কন্টেন্টের মধ্যে, মানে আমাদের বিভিন্ন পোস্টের মধ্যে, যেমন হচ্ছে টাইটেলের মধ্যে, হেডলাইনের মধ্যে, বডি টেক্সটের মধ্যে, অথবা মেটা ডিসক্রিপশন, তারপরে মেটা ট্যাগের মধ্যে। সো যখন আমরা এইভাবে কিওয়ার্ডগুলোকে প্লেসমেন্ট করি তখন কি হয় যে তখন একটা ওয়েবসাইটের কন্টেন্ট বা একটা ওয়েবসাইট ধীরে ধীরে র্যাঙ্কে চলে যায়। সো এই হচ্ছে কিওয়ার্ডের বিষয়, যে কিওয়ার্ডটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন সার্চ ইঞ্জিনে আসি আমরা কিন্তু যে কোনো কিছু লিখেই সার্চ করি, যেমন আমি এটা লিখে সার্চ করেছি, তারপর আদার যে পিপল আছে তারা এগুলো লিখে সার্চ করেছে। সো যেহেতু আদার পিপল এগুলো লিখে সার্চ করেছে, সেই জন্য কী হয়েছে যে এগুলো গুগলের কাছে র্যাঙ্কে চলে এসেছে, এবং গুগল এগুলোকে কী করেছে যে গুগল এগুলোকে সাজেস্টেড রেখে দিয়েছে, এবং কেউ যখন যখন এটা সার্চ করে সে বলে যে আচ্ছা দেখো, আমার কাছে এই রিলেটেড আরও এগুলো আছে, তুমি এগুলো দেখতে চাও কি না। ওকে, সো তাহলে এসইওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কিওয়ার্ড রিসার্চ করে নেওয়া এবং দেন সেই কিওয়ার্ডগুলোকে প্লেসমেন্ট করা। তো আমরা কোথায় কোথায় প্লেসমেন্ট করব? আমরা হচ্ছে প্লেসমেন্ট করব আমাদের ওয়েবসাইট কন্টেন্টের মধ্যে, এবং ওই ওয়েবসাইট কন্টেন্টের মধ্যে আমাদের কি থাকে, আমাদের মানে কোনো মানে যে কন্টেন্টগুলো থাকে, যেমন সেটা যদি ব্লগ পোস্ট হয় বা প্রোডাক্ট পোস্ট হয় বা ইমেজ হয় বা ভিডিও হয়, যাই হোক না কেন, তার যে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, হেডিং আছে, বডি টেক্সট আছে, সেই জায়গাতে আমাদের নির্দিষ্ট কিওয়ার্ডটা প্লেস করতে হবে। আমাদের পরবর্তীতে অন্য যে ভিডিওগুলো আসবে সেগুলোতে আমরা প্র্যাকটিক্যালি দেখব কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড প্লেসমেন্টের বিষয়টা। এছাড়াও আমার চ্যানেলে শুধু কিওয়ার্ড রিসার্চের বেশ কিছু ভিডিও আছে, চাইলে আপনি দেখে আসতে পারেন, আই বাটনে পাবেন, ডিসক্রিপশনে থাকবে, এবং প্লে লিস্টে তো আছেই। তো এই হচ্ছে কিওয়ার্ডের বিষয়। সো কিওয়ার্ডটা এসইওর ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট। যদি আপনি ঠিকমতো কিওয়ার্ড রিসার্চ না করতে পারেন, বা আপনি যদি কিওয়ার্ড রিসার্চ না করে থাকেন, না করেই এসইওর কাজে যান, সেক্ষেত্রে আপনি র্যাঙ্ক করতে পারবেন না। কারণ এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে কিন্তু সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদমটা কাজ করে। ওকে, সো আমরা একটু সামারি করি। আজকের ভিডিওতে আমরা যে সার্চ ইঞ্জিনের যে বেসিক সেটা শুরু করেছি, এবং আজকে আমাদের প্রথম ভিডিও ছিল। তো এই প্রথম ভিডিওতে আমরা আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও কি এটা সম্পর্কে জেনেছি, এবং কিওয়ার্ড সম্পর্কে জেনেছি, একই সাথে কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড প্লেসমেন্ট। এরপরের ভিডিওতে আমরা অন পেজ এসইও সম্পর্কে জানবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।